শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো দেখতে দেখতে এক মাস সিয়াম সাধনা করার পর চলে আসলো ঈদ উল ফিতর। তো এবার আমরা ঈদের জামাত আদায় করব ফয়েজ লেক আনসার ক্যাম্প ঈদগাহ ময়দানে। জামাত ছিল সকাল ৮টায়, তাই আমরা সবাই ঈদের জামাত আদায় করার জন্য ফয়েজ লেক আনসার ক্যাম্প ঈদগাহ ময়দানে চলে যাই। তো চলুন ঈদগাহ ময়দানে যাওয়া যাক। বরাবরের মতো এবারও আমাদের আনসার ভাইরা ঈদের জামাত আদায় করার জন্য সুন্দর ব্যবস্থা করে। সেই ব্যক্তি ইমানের স্বাদ আর তিনি আজকে যে আনন্দটা অনুভব করবেন সেটা যিনি রোজা রাখেন নাই তিনি পাবেন না। আমি ইমানের স্বাদ নিয়ে কথা বলছিলাম, অনেক কথা আছে এই স্বল্প পরিসরে বলা মোটেও সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা যেটা হলো যে আজকে আনন্দ এবং খুশি সেটা ইমানি আনন্দ, ইমানি খুশি। কি আনন্দ? ইমানি আনন্দ, ইমানি খুশি। নাকি খাবারের আনন্দ, নতুন কাপড়ের আনন্দ, নতুন টাকার আনন্দ, কিসের আনন্দ? আল্লাহ রাজি হবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন মৃত্যুর পরে আবার কথা বলেছেন, জানাজার মাঠে কথা বলেছেন। তো এখন আমাদের ঈদের জামাত শুরু হতে যাচ্ছে। হুজুর বলতেছে কীভাবে ঈদের জামাত আদায় করতে হয়। তো আমরা সবাই এক কাতারে দাঁড়ালাম ঈদের জামাত আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের জামাত আদায় করা শেষ। এখন হুজুর ঈদের খুতবা দিচ্ছেন। চলুন ঈদের খুতবা শোনা যাক। وليس هو تقريب الرسول فقط للتفريح والسير إلى الأقارب والأحباب والجيران كما يفعله الهنادقة والزنادقة والمغاربة وغيرهم من عبدت الأوثان بل هو طاعة مباركة وقربة। তো ঈদের জামাত শেষ করে আমরা সবাই চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা ঈদগাহ ময়দানে কিছু ছবি তুলি। ঈদগাহ ময়দান থেকে আমরা চলে যাই কবর জিয়ারত করতে আকবর সাথে। এখানে আমার বড় জ্যাঠার কবর। তিনি গতবার ঈদও আমাদের সাথে ছিলেন, এবার তিনি কবরবাসী। তো আমরা সবাই ওনার কবর জিয়ারত করতে কবরস্থানে চলে আসলাম। কবর জিয়ারত করে আমরা বড় ভাইকে সালাম করার জন্য চলে যাই বড় জ্যাঠার বাসায়। ওখানে বড় ভাইকে সালাম করে সবাই একসাথে সকালে নাস্তাটা করি এবং আমার সব জ্যাঠারা, সব চাচারা, সব ভাইরা মিলে একসাথে সকালে নাস্তাটা করি। আমার শেষ চাচা অসুস্থর কারণে এবার আসতে পারে নাই আমাদের সাথে ঈদ করার জন্য। উনিও আমাদের সাথে যুক্ত হয় ভিডিওর মাধ্যমে। এরপরে আমরা সবাই মিলে একসাথে কিছু ছবি তুলি। তারপরে আমরা সবাই মিলে চলে যাই ছোটো চাচার বাসায়। ওখানে দুপুরে সবাই একসাথে লাঞ্চ করি। দুপুরে লাঞ্চ করার পর ঘুম দিই। ঘুম থেকে উঠে বিকালে ছাদে যাই। এটা হলো আমার ছোটো চাচার বাসার ছাদ থেকে ভিউ। দেখতেই খুব সুন্দর লাগতেছিল, খুব নীরব। সন্ধ্যা করে চলে যাই মেজাব্বুর বাসায়। ওখানে মেজুয়াইকে সালাম করার জন্য আমরা সবাই মেজাব্বুর বাসায় চলে যাই। আম্মুরাও মেজাব্বুর বাসায় চলে আসে। রাতে আমরা সবাই বসে একসাথে আড্ডা দিই। আর এভাবেই আমার ঈদের দিন কাটে। ঈদের পরের দিন জুমাবার ছিল। আমরা সবাই জুমা নামাজ আদায় করে চলে যাই আমার বড় বোনের শ্বশুর বাড়িতে পটিয়াতে। ওখানে আমাদের সকলের দাওয়াত ছিল। তো আমরা পোর্টের উদ্দেশ্যে রওনা হই। চলে আসি আমার বড় বোনের শ্বশুর বাড়িতে পটিয়াতে। ওখানে এসে সবার সাথে দেখা করি, ঈদের কোলাকুলি করি। তো খোঁজখবর নেয় সবাই কেমন আছি। পরে আবার আমরা একটু বসলাম, একটু নাস্তা করলাম। নাস্তা করার পরেই সবাই একসাথে ভাত খেতে বসে যাই।
এবং একসাথে ভাত খাই সবাই দুপুরবেলা। খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেলদের বাড়িটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিল, পুরো গ্রামটা আমাদেরকে ঘুরিয়ে দেখায় এবং আঙ্কেলদের বাড়ি কতটুকু পর্যন্ত সব আমাদেরকে দেখায়। পুরা নিরিবিলি পরিবেশে খুব ভালো লাগতেছিল, পুরো গ্রামে গ্রামে একটা ফিল আসতেছিল। এটা হলো আঙ্কেলদের এগ্রো, তো ওখানেও আমরা যাই, এগ্রোটা দেখাচ্ছিল। বাড়ি ঘোরাঘুরি করার পর এখানে আমরা সবাই একসাথে নাস্তা করতে বসি। ওরা অনেক নাস্তার আয়োজন করছিল। বাড়ির উঠানের সামনে আমরা সবাই একসাথে কথা বলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তারপরে সবাই মিলে ছবি তুলতেছিলাম। উঠানটা খুব বড় ছিল। এখন বিদায়ের পালা, সবাই থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এভাবেই 2024 সালের ঈদ উল ফিতর কাটে আমার। যদি আমার এই ভিডিওটা বা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।